আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু দেখেন কত সুন্দর টাটকা টাটকা একদম দেশি মাছ কাটতে বসে গেছে। একদম গ্রামের বাড়িতে গিয়েই আপনাদের ভাইয়া আগের দিনে একটা লোককে ফোন দিয়ে বলে রেখেছিল যে মামা কিছু মাছ রাখেন আমাদের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা যাওয়া মাত্রই মাছগুলো হাতে পেয়ে গেলাম, আর তখন আমি বসে গেলাম কাটতে। তো পরের দিন আর কি, এই যে আমি সজনের শাক শুনছি, এই শাক নাকি ঔষধি শাক, হাত পা শরীর ব্যথা কমায়। তো আমার শরীর তো অনেক ধরনের ব্যথায় মরতেছি। তা আমি ভাবলাম একটু ভেজে খাই। তো শাকগুলো টেস্ট ছিল, কিন্তু হালকা তিতো তিতো মনে হচ্ছিল কেমন জান, আর শক্ত শক্ত হয়ে থাকে। তারপরও মাশাল্লাহ আমি খেয়েছি আর ভালো লেগেছে। তো যাই হোক, আপনারাও খাবেন। সজনে শাক নাকি অনেক উপকারী শাক, আর এই শাকের নাকি রক্ত বৃদ্ধি হয়, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো যাই হোক, আমি এখানে বগুড়া থেকেই আমি রান্না করে নিয়ে গেছিলাম মুরগির মাংস। দেন সেটাই আমি সুন্দর করে একটু গরম করে নিচ্ছি, বক্সে রেখেছিলাম। সেটাই আমি ফ্রিজ থেকে যেহেতু বের করছি, তো বাচ্চাদের জন্য একটু গরম করে দিই। আর গ্রামের বাড়িতে গেলে আমি রোহিঙ্গাদের মতো শুধু একটু রান্না বান্না কোনো রকম খেয়ে ঢুস, মানে এতটাই বিরক্ত কি বলবো। আর এই যে আমার জায়ের গাছের একটা আম, আমি হচ্ছে আমার যাওয়া আসার সময় আমাকে খুব ডিস্টার্ব করতেছিল এই আমটা। মানে আমার হচ্ছে যখন আমি টিউবওয়েল পার বাথরুমে যাচ্ছি, তখন আমার গায়ের সাথে খেলে বাঁধতেছিল। পরে আমি ঠুস করে পেরে নিলাম। যাই হোক, আমার যা তো দেখবে বা শুনবে, পরে আমি সব বলছিলাম। যাই হোক, আর আমরা তো অনেক দিন পর যাই, দুই একটা আম খাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ করে ঈদের আগের দিন বিকেলবেলা পুকুর পাড় বলে বাসার সামনে, অনেক সময় আপনাদের ভাইয়ার সাথে আমি রাতের বেলা এই পাড়ের উপর একদম জ্যোৎস্না রাত হলে অনেক সময় কাটাইছি মাঝে মাঝেই। তো যাই হোক, ভালো লাগে বর্ষার সময় পুকুরের ধারে পানি আসলে কিন্তু অনেক মজা। আর ঈদের দিন সকালবেলায় যে মেয়েদের জন্য এক হাঁড়ি লুচি ভেজে দিলাম, আর একদম অনেক দুধ দিয়ে একদম পায়েস করে দিয়েছি বাচ্চাদের। আর তেমন কিছু রান্না করব না, কারণ পরের দিন আমার ননদ আসার কথা ছিল, আর ভাবতেছিলাম পরের দিনই যাই রান্না করার সেটাই করবো। আর বাচ্চারা তো কোনো কিছু খেতেই চায় না। আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু মাশাল্লাহ অনেক সুন্দরই হয়েছিল। যাই হোক, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবাই মিলে এই কোরবানিটা করলাম। আল্লাহ যেন আমাদের কোরবানিটাকে কবুল করে নেয়। আর আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে দুজন গরু দেখার জন্য গেছে, মানে ওই এটা কি বলেন, নদীর ধারে গেছে আর কি দেখার জন্য। আর আমার মেয়েকে ঈদের দিন কে জানি সালামি দিছে, জাস্ট মানে এই বছরই ফার্স্ট সালামি পাইছে ও। ও তো অনেক বেশি অনেক বেশি আনন্দিত পাওয়ার পর। আমার ভাসুরের ছেলের মেবি এই টাকাটা দিছে। তো যাই হোক, খুব তো খুশি হয়েছে, কারণ বাচ্চারা একটু সালামি পেলে অনেক বেশি খুশি হয়। আর কোরবানির মাংস আসছে, তারপরে সেগুলো বন্টন করছি, তারপরে সব কিছু করছি, কিন্তু ভিডিও করে দেওয়ার তো কেউ মানুষ নেই। তো কি আর করা, আমি তারপরে একটুখানি হালকা ক্লিপ নিলাম। এগুলো আত্মীয় স্বজনের জন্য সব হচ্ছে প্যাকেট করে করে রাখছি, যেগুলো দেবো আর কি দূরের। আর আমার যেগুলো রাখা সেগুলো আমি ফ্রিজে রাখছি, আর কিছু রান্না করার জন্য রান্নাও করতেছি। আর ভাবছি পরের দিন রান্না করবো। তো আমি যে ছোট মানে হাঁড়িতে করে 2 হাঁড়ি মাংস উঠাই দিলাম মাখায়া। আর হচ্ছে ঈদের দিনের মাংসই কিন্তু বেশি মজা লাগে, যেমন তেমন করে রান্না করেন না কেন অনেক বেশি মজা লাগে। তার সাথে সাথে ভুড়িগুলো গরম করে নিলাম। আর বাজার থেকে দেখেন কত সুন্দর মাছ নিয়ে আসছে, মাশাল্লাহ। আর আমরা শহরে বাসায় থাকি, এরকম টাটকা টাটকা মাছ তো পাই না। তার সাথে ভাবছি যে এই ছোটো মাছগুলো ডাটা দিয়ে হচ্ছে চচ্চড়ি করে খাবো। তো যাই হোক, আমি সুন্দর মতো মাছগুলো আমি আর আমার ননদ মিলে কুটে নিলাম। এত সুন্দর মাছ, আপনারা দেখে তো অবশ্যই অনেক বেশি পছন্দ হবে। মাছগুলো কাটা ধোয়া হওয়ার পরে আমি চলে আসলাম আবার মাংস রান্না করার জন্য। এখানে আমার মাংস ছিল ঈদের দিনের যে এর মাংস, তার সাথে সাথে আমি আবারও মাংস কিছু বের করে ফ্রিজ থেকে রান্না করলাম। ছোটো মাছ, ডিম ভুনা, এগুলো রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, আমার ঈদের আসলে আমি তেমনভাবে ব্লগ ভিডিও বানাতে পারছি না ইদানিং, কারণ আমাকে ভিডিও করে দেয় না কেউ। আর একা একা তো বুঝতেই পারছেন, রান্না বান্না করা বা ভিডিও করা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু পারি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর আমি মাছটাকে এত সুন্দর করে মাখাচ্ছি, আর ক্যামেরা দেখেন আমি এক হাত দিয়ে কোন দিকে ধরে আছি আল্লাহ জানে। পরে কাটছাট করেও আমার আসলে ভিডিওটা সুন্দরভাবে নেওয়া সম্ভব হয়নি, মানে ভালো হচ্ছিল না, তারপরে নিলাম।
তারপরে আমি তরকারিটা দেখেন কি সুন্দর যে হয়েছে, আর খেতে বিশ্বাস করেন অনেক মজারই ছিল। আর আপনাদের ফাতেমা আপুর হাতে রান্না একদমই খারাপ না, অনেক মজাই হয় আর কি। যাই হোক, আমি তো আর বিশিষ্ট রান্নাবিদ না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ তাতে আমার স্বামী সন্তান খেয়ে অনেক ভালোই বলে। আর আপনাদের ভাইয়ার একটা বিশেষ গুণ আছে যে উনি ভালো হলে মন্দ হলেও কোনো কিছু বলে না, ভালো হলে বলে ভালো, দেন খারাপ হলো অতটাও বলে না। তো যাই হোক, আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, দোয়া রাখি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।